সমুদ্রের ভেতরে নীল তিমি আছে, নীল রঙের তিমি। দৈনন্দিন তাদের খানার তালিকায় লেখা আছে এক একটা তিমি মাছের দৈনিক খানা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? সকালবেলা ডানা মেলে পাখিটা বের হয়ে গেল, খোলা আসমানে ঘুরে ঘুরে সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে গেল। কোনদিন পাখি উড়ন্ত খোলা আসমানে কি পায় আর কি খায়? কোনদিন তো বলে না খানা পাইলাম না, 3 দিনের হরতাল দিলাম। সমুদ্রে একটা তিমি মাছ না, শত শত তিমি মাছ, 1000 কেজি চিংড়ি মাছ দৈনিক খায়। কোনদিন মাছ হরতাল দেয় না যে আমরা সাগরে খানা পাই নাই, 3 দিন পর্যন্ত হরতাল চলবে। জঙ্গলের ভেতরে কত প্রাণী, আমাদের ঢাকা চিড়িয়াখানায় বাঘ, এর দৈনিক খানা তালিকায় লেখা 17 কেজি গোশত। জঙ্গলের মধ্যে হাজার হাজার বাঘ, ভাল্লুক, সিংহ প্রাণী আছে। এরাও কোনদিন খানা নাই খানা নাই বলে হাহাকার করে কাঁদেন নাই, বিলাপ করেন নাই, আন্দোলন করেন নাই। পৃথিবীর একটি পাহাড়ের নাম কোহে কাফ, ওখানে একটি প্রাণী বসবাস করে, ওই প্রাণীটার নাম হলো সিমর্গ। ওই প্রাণীটার খানার তালিকা হলো দৈনন্দিন 40টা মোটা তাজা হাতি। কোনদিন না খায় তারা পাহাড়ে হরতালের আবেদন করে নাই। এরে নবীর উম্মতের দল, নূহ নবীর যুগে একজন লম্বা মানুষ ছিল, নাম হলো উজ, আইন ওয়াও জিম, উজ। এই উজ প্রায় 6 কিলোমিটারের কাছাকাছি লম্বা ছিল। এই উজ মাল ইখতিলাফ, কম হতে পারে, বেশিও হতে পারে, কম হওয়াটাই বাঞ্ছনীয়। এই বান্দা নূহ নবীর যুগে বেঁচে ছিল, পরবর্তীতে মুসা নবীর যুগটাও পেয়ে গেল। মুসা নবী খবর পাইলেন এমন একজন বান্দা আছে, লম্বা বান্দা। মুসা নবীর কাছে খবর নেওয়ার জন্য লোক পাঠাইল উজ। শুনলাম নাকি আমার রাজত্বের মধ্যে আবার একজন নবীর আগমন হয়েছে, ঘুরে দেখো কেমন। কয়েকজন নেতার মাথা দেখে নেতা পাঠায় দিল। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর মুসা নবী উজের খবর পেয়ে লোক পাঠায় দিল, 12 জন লোক পাঠায় দিল, 12টা বংশের থেকে 12 জন নেতা। উজের কাছে যাওয়ার পর এরা হাঁটুর কিনারায় ভরে রইল। উজে 2 হাত দিয়া 6 জন ধইরা পকেটের ভেতরে প্যাকেট করে ফেললে। বাড়িতে গিয়া কয় ম্যাডাম এটির আগুনে ঘুরে আলা। ম্যাডাম বলে কারা? বলে শুনলাম নাকি মুসা নামের এক নবী, তার উম্মত। বলে পুরলে তো ফয়সালা হবে না, এদের পাঠায় দেন, আপনার বরত্বর গুণগান গিয়া সেখানে বলবে। কে সে উজ? সকালবেলা যা খাইতো প্রায় 1200 রুটি লাগতো তার নাস্তা। কে খাওয়ায়? সমুদ্রের হাজার প্রাণী না খাওয়ার কারণে আন্দোলন করে নাই। খোলা আসমানের ভেতরে উড়ন্ত পাখিরা না খেয়ে আন্দোলনের ডাক দেয় নাই। জংলার প্রাণীরা না খেয়ে আন্দোলনের ডাক দেয় নাই। এ বনি আদম, খাইতে পারো আধা পোয়া 250 গ্রাম, চেঁচামেচি করো 3 কেজি নিয়ে, কারণটা কি? আল্লাহ তো ওই প্রাণীর থেকে তোমার সম্মান বাড়িয়ে দিয়েছে। তোমার মতো দামি আর কেউ নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনা আলা
কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। দেখা যা কুরআন মে আয়ে মুহতারম মুস্তাফা কি উম্মতে খায়রুল উমাম। মানুষ কেন খানার জন্য হরতাল করে, মানুষ কেন খানার জন্য অবরোধ করে, ধর্মঘটার আন্দোলন করে, মানুষ কেন না খায় মরে যায়? জঙ্গলার হাজার প্রাণী কেউ না খাইয়া কবরস্থ হয় নাই, মরেও যায় নাই। মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ এক জাতি, এরা কেন না খাইয়া ধুকে ধুকে কষ্ট পায়? শ্রেষ্ঠ জাতি মানুষ কেন বেতনের জন্য আন্দোলন করে? শ্রেষ্ঠ জাতি মানুষ কেন না খায়া বটগাছ তলা বয়া সার্টিফিকেট নিয়ে কান্না করে বেকার বেকার বেকার? আছে না নাই? সরকারের গালি দিস না, যারা দিছো তওবা কর, তওবা কর। সরকারের বিন্দু থেকে বিন্দু কোনো দোষ নাই। আলুর দাম সরকার বাড়ায় নাই, তুমি আঙ্গুলের টিপ দিয়েই বাড়িয়েছো, তুমি বাড়াইছ। সরকারের গালি দিও না, নিজের দোষের দিকে তাকাও। এরে আল্লাহর গোলাম, মানুষ কেন না খায় মরে? জঙ্গলার হাজার প্রাণী, সমুদ্রের প্রাণী না খায় মরে না কেন? আল্লাহ ওদের যেই ডিউটি দিয়েছেন সেই ডিউটি ওরা পালন করে, গাদ্দারি করে না। এজন্য ওদের যা পাওয়ার দরকার তা আল্লাহ মেইনটেনেন্স করে দেয় জায়গা মতো, সময় মতো। মানুষ কেন ঠিক মতো খাইতে পারো না, পাও না? কারণটা কি? একমাত্র কারণ আল্লাহ যে তোরে ডিউটি দিয়ে জমিনে পাঠাইছেন, ওই ডিউটি পালন না করে তুই উল্টা আবার আল্লাহর সাথে গাদ্দারি করো। মানুষ আল্লাহর কাছে গাদ্দারি করো, বেঈমানি করো, আল্লাহর সাথে করো, নবীর সাথে করো, স্ত্রীর সাথে করো, নিজের সাথে করো, নফসের সাথে করো।